এই যে আপনারা দেখতেছেন, এই যে শিকারানী দাসের ঘর। ইনি থানায় একটা মিথ্যা অভিযোগ দিছিল। ইনার সঙ্গে মূলত প্রতিবেশী ওই যে কামাল মৃধা, ওনার সাথে একটা দ্বন্দ্ব, হয়তো 2-4-5 কথা হয়েছে। কিন্তু উনি যে কামাল মৃধার নামে যে সমস্ত অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমরা এর ঘটনা তদন্ত করার জন্য আসছি শিকারানীর বাড়িতে। শিকারানী পালাই গেছে। আপনারা এখন কি মনে করবেন আসলে এই নিউজ, আমরা যে নিউজ তথ্য সংগ্রহ করার কাজে যে আমরা এই রোজা থেকে আসছি, এই মাগুরা থেকে শ্রীপুরে, দর্শক আপনারাই বলেন আমরা এখন কি করব? ভাই আপনার কোনো মন্তব্য? এই বিষয়ে রোজার দিনে আমার কোনো মন্তব্য আসতেছে না, ভাষাও পাচ্ছি না। আর এদের এই বাংলার মাটিতে এদের বিচার হওয়া উচিত, এই কারণে বিচার হওয়া উচিত। আমি মনে করি যে আপনারা দেখেন আজকে তারা হলো হিন্দু সম্প্রদায়, কামাল মিয়া হচ্ছে মুসলমান সম্প্রদায়। এই যে একটা পাশাপাশি থেকে একটা দ্বন্দ্ব বাধাই দেয়া, থানা অভিযোগ করা, মিডিয়ার সামনে তুলে ধরা, এর আমি তীব্র নিন্দা জানাই। আপনি এই যে শিকারানীর বক্তব্য দেখলেন যে শিকারানীর দোষ দিচ্ছে যে কামাল মৃধা তাকে গালাগালি, এমনকি তার বিবস্ত্র করারও কথা বলতেছে, কিন্তু তাহলে উনি পলায় বেড়াবে কেন? সাংবাদিকদের কথা দেখে উনি পড়ালো কেন? বলাবে কেন? পাশাপাশি অনেক সময় অনেক কিছু নিয়ে তো মানুষের হতেই পারে, এটা স্বাভাবিক একটা লেনদেন নিয়ে একটা বাদাবাদি হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, আমি থানায় একটা অভিযোগ দিছি। কিন্তু তাই না যে আমার নামে এত কিছু হয়ে যাবে। আমরা সবাই কিছু নিষ্পত্তি। আচ্ছা, আপনাদের দুইজনেরই নিষ্পত্তি? হ্যাঁ, দুইজনেরই নিষ্পত্তি। স্থানীয় গণ্যমান্য মাতব্বরও ছিল, মেম্বার না চেয়ারম্যান? চেয়ারম্যান ছিল। আচ্ছা, কোন চেয়ারম্যান? এই যে আমাকে মাওলা। আচ্ছা, ঠিক আছে, বাস আসো, আর দরকার নেই। আচ্ছা এক মিনিট, আপনার এই যে থানায় অভিযোগ যেটা দিলেন, এটা কে করতে বলেছিল? এটা আমি নিজেই অনুরাগে নিজেই গেছিলাম। সই কি আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমার মনে করতেছে যে এটা কোনো কেউ না না। আচ্ছা, আপনার কাছে মানে কামাল মৃধা কি টাকা পায়? মানে এটা কিছু লেনদেন কারণেই তো এই জিনিসটা হয়েছে। কত টাকার লেনদেন ছিল? কিন্তু সেটা আমি দিয়েও দিছি, ওকে দিয়ে মানে একবারে সব কিছু একবারে পই করে দিছি। এটা কত টাকা ছিল? কত টাকা ছিল? আমার স্বামীর সাথেই টাকা ডারাটাই হয়েছিল। কবে, কত দিনের টাকা? অনেক দিনে আগেই হয়েছিল, কিন্তু মানে দিতে দিতে আর কি আসতে এভাবেই শোধবাদ করে টরে দিয়ে ওর সাথে একটা যে কারণে বসে তো বাড়তেই পারে, সেটা আমরা মীমাংসা হয়ে গেছি। ভবিষ্যতে কি আবার বাধার সম্ভাবনা আছে? না। আপনি মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? ওটা তো নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি আমরা তো নিষ্পত্তি হয়ে গেছি। আবার মিডিয়ার মধ্যে কিছু হবে, নিষ্পত্তি তো তার হয়ে গেছে। নিষ্পত্তি যদি না হয়তো তাহলে মিডিয়ার কাছে সে বিচার চাইতো। ও তো নিষ্পত্তি হয়ে গেছে। এটা কবে ওই ভিডিও দেখলেন আপনি বক্তব্যটা? এদিন ওই বুধবারে এটা হয়েছে, হয় বুধবারে। ওই বক্তব্যও নিছিল বুধবারে? হ্যাঁ, ওরাই ওই জায়গাতে কিভাবে কি করছে আমার এটা কর কাইতা নেই। এই আজকে সকালবেলা যাই এরকম বিশ্রী গালাগালি, বিশ্রী ভাষায় টাকা পয়সা নিয়ে সে আমার ইজ্জত নিবি, করবি, সে বাইরে দিয়ে আমার করবি, বাদিয়ে সাইডে আমার চুলির মুঠো ধরে টানিয়ে নিয়ে যাবি, মারবি, এই সমস্ত ভাষা আছে। আমার বিড়ির আগুন দিয়ে ঠাসিয়ে ধরবি, আমার কাপড় উঁচু করে এই করতেছে, ফল্লা করতে, মানে সে সমস্ত ভাষা আমার বলা সম্ভব হচ্ছে না, এই রকম ভাষা। তারপরেও আমার আজকের দিনের ভিতরে যদি এখন না ফয়সলা না মারতে পারিস তো সন্ধ্যার সময় নিয়ে যে বাদিয়া তোর টোপ বাহিনীকে দিয়ে লাগাবো, তারপরে তুই দেশেন তোর কী করি, ইজ্জত ই করবি। সে কামাল মৃধা সাথে ছিল ওইটা ওর স্ত্রী এটা শিমু মৃধা। এর আগেও এরকম ঘটনা, খুব খারাপ ঘটনা ঘটাইছে আমার সাথে। মিছে কথা কয়ে বাড়ির পার ডাকিয়ে নিয়ে গেছে যে শিমু তোর ডাকতেছে, এই বলে পরে বাড়ি পার গেছি, যাই দেখি নাই, ডাকতেছি শিমু নাই। পরে আমার এরকম ধাক্কা দিয়ে ঘরের ভিতর দিয়ে দিবার গেছে, আমি ওর মোট বা সামনে আমি ঠিক পাইছি। পরে আমার ধাক্কা দিয়ে যখন ঘরের ভিতর দিবার গেছে, সেখন আমি ওর ধাক্কা দিয়ে থুই আবার আমি দৌড় মারছি বাড়িতে। কয়েকদিন পরপরই বাড়ির পাশে যে বিশ্রীভাবে গালাগালি করে আমার পারে। আমার ভাড়া দিবি, আমার ভাড়া দিয়ে টাকা ইনকাম করবি, বিশ্রী করে করে কয়, সেটা শোনা যায় না। আইনি পদক্ষেপে এই মাত্রই আমি অভিযোগ জানালাম। আমি ওর বিচার মানে ওর বিচার কীভাবে করলি কয় সেইভাবে আমি ওর বিচার চাই। আমি চাই যে এই যে শুট করে আমার বাড়ির পাশে যে এই সমস্ত ভাষা, এই সমস্ত কথাবার্তা করছে, যাতে ওর গ্রেপ্তার করে ওর যাতে আটকায়, ওর সঠিক বিচার করে।